আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নতুন একটা পিঠা নিয়ে এসেছি। শীতের পিঠা। এই পিঠাটা খেতে খুবই মজা। শীতের মধ্যে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। নারকেলের খোঁচানো পিঠা। তাহলে চলুন দেখে আসি পিঠাটা আমি কিভাবে বানালাম। রেসিপিটা পুরো। এখন আমরা শিরা করে নিব। শিরা করার জন্য দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানিতে আমরা দিয়ে দিব 2 কাপ চিনি, 6 পিস এলাচি। এখন আমরা ভালো করে শিরাটা করে নিব। এইভাবে শিরাটা আমরা নেড়ে নিব। নাড়তে নাড়তে যখন হয়ে যাবে তখন আমরা দেখব কিভাবে শিরাটা একতারের মতো হয়েছে কিনা, হয় কিনা। শিরাটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমরা ভালো করে দেখব এরকম একতারের মতো হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এরকম একটু ঘন হয়ে আসে, স্টিকি আছে, তখন আমাদের ঘন করে হয়ে গেছে। এখন আমরা চুলা বন্ধ করে একদিকে শিরাটা রেখে দিব, তারপর পিঠার ডোটা তৈরি করতে চলে যাব। তাহলে আসুন পিঠার ডোটা তৈরি করে ফেলি। আমরা এখানে 4 কাপ ময়দা নিয়ে নিব। প্রথমে 1 কাপ নিয়েছি, এভাবে এক এক করে 4 কাপ নিয়ে নিব। তারপর 4 কাপ ময়দা, 3 কাপ, আর 1 কাপ। এই কাপ দিয়ে আমরা 2 কাপ নারকেল দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ পানি। তারপর দিয়ে দিব 2 কাপ দুধ। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধ আর পানির মধ্যে আমরা এখন দিয়ে দিব এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর পানিটা ফুটতে থাকবে, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা দুধটাকে ভালো করে নেড়ে নারকেল দিয়ে দিব। 2 কাপ নারকেল শিরার মধ্যে দিয়ে দিব। নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমরা আস্তে আস্তে ময়দা দিয়ে দিব। সাদা ময়দা দিয়ে পিঠাটা। এখন আমরা আস্তে আস্তে ময়দাটা দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে যেন ডোটা পারফেক্ট হয়। এভাবে নাড়তে হবে, নেড়ে ডোটা তৈরি করতে হবে। এখন সবগুলো আমরা দিয়ে এভাবে ডোটা তৈরি করব। এভাবে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন কিভাবে হয়ে গেল। এখন আমরা সবটা ঢেকে নিচ্ছি ঘন্টা দেওয়ার জন্য। ভালো করে সামান্য হাতে একটু ঘি নিয়ে নিলাম এটা মাখার জন্য। পারফেক্টভাবে ডোটা তৈরি করতে হবে যেন পিঠাটা খুবই সফট হয় ভিতরে এবং উপরে ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন কতটা সফট। গরম গরম করে নিতে হবে যেন ঠান্ডা হয়ে না যায়। তাই আমি গরম গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি গরমের জন্য ধরতে পারছি না। ডোটা তো সিদ্ধ করেছি, দেখতেই পেরেছেন। এখন এই সিদ্ধ ডোটাকে আমি উপরে ক্রিস্পি ভাব আনার জন্য আমি ময়দাগুলি দিয়ে দিচ্ছি। এই ময়দাটাই উপরে ক্রিস্পি ভাব টানবে।
এবং ভিতরে সফটনেস থাকবে, যেহেতু এটা আমি সিদ্ধ করেছি। তাহলে এই দুইটা মিলেই পিঠাটা খেতে দারুণ টেস্টি হবে ইনশাল্লাহ। হাতে ঘি মেখে নিলাম এবং বেলুনে ভালো করে ঘি মেখে নিলাম এবং পিঁড়িতে। এখন আমরা ডোটাকে 3 ভাগে ভাগ করে রেখেছি। এখন আমি একটা একটা করে বেলে নেব। তাহলে আমি প্রথমে একটা ডো নিয়ে নিলাম, আমি সুন্দর করে। এখন আমরা এটা ভালো করে বেলে নেব সুন্দর করে। আমরা একটা সে মতনে কেটে নেব গোল করে। আপনারা কেউ চাইলে যে এরকম থাকবে এটা মোটা, আপনারা কেউ চাইলে একটা গ্লাসের সাহায্য কেটে নিতে পারেন, তাহলে এরকম হবে। তাহলে এরকম করে এক এক করে আমরা সবগুলি কেটে নেব। সবগুলি পিঠাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে এপিঠ ওপিঠ ভালো করে করে নেব যতটুকু করা যায়। সবগুলি পিঠা আমার খোঁচানো শেষ এপিঠ ওপিঠ। এখন আমরা এগুলি ভাজবো। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে দিয়েছি পরিমাণ মতো তেল ভাজার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপর এক এক করে ভাজবো এবং শিরাতে দিব ইনশাল্লাহ। দিলাম ভিউয়ার্স, আমরা এপিঠ ব্রাউন করে ভেজে নিব, সুন্দর করে লালচে ব্রাউন, যেন সব দিকে সুন্দর করে ভাজা হয়ে যায়। সবগুলি পিঠা ডুবো তেলে আস্তে আস্তে বাদামি করে ভেজে নিতে হবে যেন ক্রিস্পি হয়। এই যে দেখেন আমি ভেজে ফেলেছি, আমার ভাজা শেষ। এখন আমি সবগুলোকে শিরায় দিব। এভাবে এক এক করে সবগুলি পিঠা আমি ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, সবগুলি পিঠা আমার ভাজা শেষ, খুব সুন্দর ব্রাউন হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। এখন আমরা এগুলিকে শিরায় দেব। এই পিঠাটা এতটাই ক্রিস্পি এবং খেতে মজা, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, না খেলে বুঝবেন না। খুবই সুস্বাদু নারকেলের এই খোঁচানো পিঠাটা। শিরাতে এক এক করে পিঠা দিয়ে দেব, পিঠ ও পিঠ করতে সবগুলো দিয়ে দেব। শিরার মধ্যে আমরা প্রথমে পিঠ হবো, তারপর রুটি খাবো। ভালো করে পিঠ হয়ে গেলে খেতে মজা লাগবে। ভিউয়ার্স, একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর সফট হয়েছে। দেখেন জুসি, ইয়াম্মি, ভিতরটা সফট এবং উপরটা হচ্ছে ক্রিস্পি। ভিউয়ার্স, সবগুলি পিঠা আমার বানানো শেষ। খুবই লোভনীয় চমৎকার মজা এই পিঠা, উপরে ক্রিস্পি ভিতরে সফট। আপনারা খাবেন এভাবে বানিয়ে, এবং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।